যদি তুমি বলো ইয়া নবী সালামু আলাইকার সালাম দাও, দাঁড়াইয়া যাও, 1000 বার আমি দাঁড়াইতে রাজি, 1000 কোটি বার ইয়া নবী বলতে রাজি। তবে আমার কথা হলো, নবীর রেখে যাওয়া 10 লক্ষ হাদিস এই জমিনের মধ্যে আছে কম বেশি। এই হাদিসগুলোর মধ্যে একটা হাদিস পারলে দেখাও, সহি লাগবে না জয়ীফ, সহি হাদিস লাগবে না, জয়ীফ হাদিস দেখাও। কোন হাদিসে নবী বলেছে ইয়া নবী সালামু আলাইকা বলে আমারে সালাম দাও? যদি একটা হাদিস দেখাইতে পারো, 1000 কোটি বার আমরা দিব। বরং এই সিস্টেমের সালাম আবু বকর দেয় নাই, ওমর দেয় নাই, ওসমান গনি দেয় নাই, কোন সাহাবারা দেয় নাই। পারলে দলিল দাও, 1 নম্বরে হাদিস দাও, না পারলে সাহাবারা করছে তার দলিল দাও। যদি বলো না, তোমরা যে হানাফি 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 মাযহাবের চিৎকার দাও, বলো দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা সালাম দিলে যদি আমার নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়, এমন দামি বরকতের খুশির কাজটা আবু বকর করলেন না কেন, ওমর করলেন না কেন, ওসমান করলেন না কেন, কোন সাহাবায়ে কেরাম করলেন না কেন, আবু হানিফা করলেন না কেন, ইমাম মালিক করলেন না কেন, ইমাম শাফি করলেন না কেন, আহমদ বিন হাম্বল করলেন না কেন? করছে মাঝে মাঝে হঠাৎ করে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আমাদের মুরব্বী, মাথার তাজ, তিনি করেছেন, এই বলে আমি করব না। না, হাজী এমদাদুল্লাহ করেছেন, তার এটা রুহানিয়তের আমলের ব্যাপার, তার তাকওয়ার ব্যাপার, তার আমলের রুহানিয়তের ব্যাপার। তার মতো 1000 গুণের 1 ভাগ তাকওয়া তো তোমার মধ্যে ঢোকে নাই। যদি ঢুকতো তাহলে তুমি আমাদের শুধু ইয়া নবীর ব্যবধানে কাফের বলে গালি দিতে পারতা না।